আচ্ছা, আমার তেমন কিছু তো বলার নাই। আমার বাবাকে আপনারা অসম্ভব ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই দুনিয়াতে তার সাথে আপনাদের, তার সময় আপনাদের সাথে খুব ভালো কেটেছে। এরপরও তার প্রতি আপনাদের কোনো যদি অভিযোগ থাকে, তাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে যদি তার কোনো দেনা থেকে থাকে, আমাকে জানাবেন। আমার ভাই এখানে নাই, আমি আছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দেনা শোধ করে দিতে। আমি আবার বলছি, আপনাদের মনে যদি ক্ষুদ্রতম কোনো কষ্ট দিয়ে থাকে আমার বাবা, তা ক্ষমা করে দিবেন, দয়া করে ক্ষমা করে দিবেন। কাজ করতে গেলে অনেক ভুল হয় মানুষের। আমরা মানুষ, সবাই মানুষ, আমাদের ভুল হয়, তা ক্ষমা করে দিন। শর্মী যে কথাটা বলেছে, উনি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার মায়ের সবচেয়ে প্রিয় সন্তান, বড় সন্তানকে তার আল্লাহ ক্ষমা করতে, আল্লাহ আমার সবাইকে ক্ষমা করে দিন। দেখি ভাই, দেখি ভাই। খুলে দেন, গ্লাসটা মুছে দেন, ভিতর থেকে গ্লাসটা মুছে দিতে বলেন। ভিতর দিকে থেকে গ্লাসটা মুছে দিতে বলেন। ভাই ভাই প্লিজ, ভিতরটা বন্ধ, মুখ না। দোয়া করি আল্লাহ করুক, আর আমরা দোয়াই করেন ওনার মতন মানুষ খুব কম। না ঠিক আছে, আপনার দোয়া করি আল্লাহ ধৈর্য দান করুন। কান্নাকাটি না করে থাকি, আল্লাহ কাছে দোয়া করি। শীতের পরে একটু ঠান্ডা ইয়ে হচ্ছে, আমরা যারা দীর্ঘ সময় থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত থাকি, আমাদের ব্যক্তিগত পরিবারের চেয়ে থিয়েটার পরিবারটা যে কত আত্মিক, যারা না করে তাদেরকে উপলব্ধি করানো খুব কঠিন আমাদের দ্বারা। আমাদের ব্যক্তিগত পরিবারের কেউ চলে গেল, আমরা হয়তো এতটা আত্মকষ্ট হয় না, যতটা আত্মকষ্ট হয় আমাদের
থিয়েটার দলের কেউ চলে গেলে, আমাদের ছেড়ে গেলে, নাগরিক নাট্য সম্প্রদায় শ্রদ্ধা নিবেদন করছেন আটাভাইয়ের প্রতি। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ শ্রদ্ধাঞ্জলি জানাতে এসছেন আমাদের রফিক ভাই। ভিউয়ার্স, আমি এখন শহীদ মিনার থেকে সরাসরি চলে আসলাম বনানী কবরস্থানের ভিতরে। এখন আমি বনানী কবরস্থানের ভিতরে অবস্থান করছি। দেখুন, এই যে তেরপাল দিয়ে ঢাকা যে কবরটি, এখানে শায়িত হবেন গুণী অভিনেতা ও নাট্য নির্দেশক আতাউর রহমান সাহেব। দেখুন, কিছুক্ষণ পরে ওনাকে শহীদ মিনার থেকে এখানে এনে এই কবরটিতে শায়িত করা হবে। দেখুন, আমি একটু আগে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শহীদ মিনার থেকে এই যে কবরটা। দেখুন, গুণী অভিনেতা আতাউর রহমান সাহেবের, সম্ভবত উনি মায়ের কবরে শায়িত হবেন। এই যে কবরটা দেখছেন ভিউয়ার্স, এই যে কবর, এখানে কবর থেকে মাটিগুলো রাখা হয়েছে। আর এখানে ওনার সম্ভবত উনি মা জাহানারা রহমান। এই হচ্ছে কবর, এখানে কবর রেডি। একটু পরে ওনাকে নিয়ে এসে এখানে গাড়ি এসে পৌঁছেছে ওনার। আমরা এখন বনানী কবরস্থানের ভিতরে অবস্থান করছি। দেখুন, গাড়ির উপরে অনেকগুলো ফুল। এই হচ্ছে ওনার, এটা হচ্ছে দ্বিতীয় জানাজা। দেখুন, আতাউর রহমান সাহেবের দ্বিতীয় জানাজা বনানী কবরস্থানের ভিতরে। গুণী অভিনেতা তারেক এনাম খান সাহেব। এর পাশে আছেন রূপনগর, 90 দশকের জনপ্রিয় নাটক রূপনগরের অভিনেতা। الله أكبر السلام عليكم ورحمة الله কোনটা এইদিকে, কোনটা এইদিকে কবর, ঠিক আছে নাকি? আমি কোনটা খ্যাত অভিনেতা সেদিন ভাই সম্ভবত আমি কবর, ওনাকে এখন কবরে দাফন পাচ্ছে দেখাচ্ছে। দেখুন, এখন দাফন শেষে দোয়া করতেছে।
হুজুর لا يعلم من خلق والذي جعل لكم কবরটি আসে মাটি الحوائج وتنال به الغائب وحسن الخواتم يستسقى الغمام بيده الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك اللهم صل على محمد وعلى آل محمد দাফন শেষে দোয়া করতেছে নিচে কবর والدعاء قرب بعد بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى 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 منها خلقناكم وفيها نعيدكم দাফন শেষে ومنها نخرجكم تارة أخرى এখানে আমি খান সাহেব আসছি منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى পাশে হচ্ছে আমার ওয়াইফ নাতনি منها خلقناكم উনি তারা দোয়া করতেছেন ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها হাজবেন্ডকে শেষবারের মতো দেখতে এসেছেন আতর রহমান সাহেবের ওয়াইফ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন পাশে নাতনি আছে মেয়ে আছে আর অন্যান্য রিলেটিভেরা আছে কবর দেওয়া শেষ এখন কবরে মাটি দিচ্ছে দেখুন ভিউয়ার্স কবর দেওয়া শেষ ومنها نخرجكم تارة أخرى ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন